আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো আমার বাসার ডাইনিং রুমটা। এটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমার হলো ডাইনিং রুমে ফ্রিজ। দেখেন, এটা আমার ফ্রিজ। এটা অনেক কষ্ট করার পরে আমি ফ্রিজটা কিনছি, অনেকটা বছর পার করার পরে আমি ফ্রিজটা কিনছিলাম। আর তারপরে আমি দেখাবো এখানে আমার ডাইনিং টেবিলটা। আমার টেবিলটা অন্য জায়গায় ছিল, কিন্তু আজকে আমি এখানে করেছি কি জন্যে, যে রোজার মাস আসছে, এখানে বসে থেকে খাওয়ার জন্যে। আর না হলে আমাদের বিছনায় খায়, খাটের উপরে খাবার খেত। আর এখানে দেখাবো আমার একটা রাখছি, লাইটের অন্ধকার আলোটা আর একদিন দিনের বেলা ভিডিওটা করব। আর এখানে আমি র্যাকটা, আমার যখন বড় ছেলেটা যখন অনেক ছোটো তখন এই র্যাকটা কিনছিলাম। আর এখানে আমি রেখেছি একটা থালাবাটির মিটসেপ, মিটসেপ না র্যাক কী বলে জানি না। তারপর এখানে আমি একটু সবজির র্যাক কিনেছি, রেখেছি এখানে কিনে। মানে আর আর ডাইনিং রুমে আমার কিছুই রাখা নাই, মোটামুটি আমার এতটুকুই রাখা। আর আর আমার এইখানে রেখেছি ছেলে পড়ার টেবিলটা। ছেলে পড়তে বসে না এখানে, আগে ম্যাডামে আসছিল বাসায় তখন পড়তো। আর এখানে আমি রেখেছি একটা র্যাক কাপড় চোপড়ের। আর আমার শখের গাছ, দেখেন গাছগুলো দেখাচ্ছি। গাছ আর বাসার ছালবাকলা উঠে গেছে, নতুন টাইস করছে দেখে পানিতে এরকম ছালবাকলা উঠে গেছে। আর আমার এখানে শোয়া হয় না, এখানে আমরা থাকি না। ছেলে আওলা ঝাওলা করে রেখেছে। আর দেখাচ্ছি আমার এখানে আরও দুইটা গাছ আছে। আর এখান দিয়ে আমার একটা ওয়ার্ড্রোপ রাখা আছে। ওয়ার্ড্রোপটা এটা হলো কাঠের না, বাট পার্টেক্সের। আর এখানে কিছু ফুল দিয়ে সাজাইছি। আর এখানে আরেকটা ফুল দিয়ে আমি সাজাইছি, টুলের উপরে রেখেছি। ধরেন আমার ঘরে এত ফার্নিচার নেই। তারপরে এখানে একটা সোফার মতো, গরিব মানুষ ভাই সোফা না, একটা বসার মতো জায়গা। আর এখানে রাখা আছে একটা ফুল। ফাইনাল লুক আমার বাসাটা এই যে দেখেন, এটা আমার বাসাটা। ক্যামেরাটা বেশি একটা ভালো না। এই যে ফাইনাল লুক আমার বাসাটা। এটা আমার সামনের বারান্দার রুমটা, ডাইনিংটা বারান্দার রুমটা। ছোট্ট একটা সংসার, আমার সংসারে বেশি একটা কিছু নেই। ধরেন বড় বড় ইউটিউবাররা অনেক সুন্দর ফার্নিচার দেখায়, অনেক কিছু। তা আমার বাসায় তো সেরকম একটা কিছু নেই, এই জন্য আমি বাসায় বেশি একটা ভিডিও করি না। আমার যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ। হলো আশা করি সবাই ভালোবাসবেন আমাকে, ভালো